আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবসময় আমাদের দলের পক্ষ থেকে এটা বলে আসছি যে তাড়াহুড়ো করে এসআইআর করা এটা একটা চক্রান্তের অঙ্গ। সেই চক্রান্তর অঙ্গ হিসেবে তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড বিভিন্ন জায়গায় ঘটিয়েছে নির্বাচন কমিশন। এ দায় নির্বাচন কমিশন শুধু বিএলওদের উপর চাপিয়ে এড়াতে পারে না। নির্বাচন কমিশন এবং বিজেপি দল তাদের লক্ষ্য একটাই, যে কি করে পশ্চিমবাংলার ভোটার সংখ্যা কমানো যায়, মুসলিম ভোটার তাদের সংখ্যা কমানো যায়। পাশাপাশি আমরা দেখেছি যে যারা এখানে মুসলিম বাদ দিয়েও অন্য ভোটার, যারা অন্য কাস্টের যারা লোক আছেন, তাদের উপরও নানাভাবে আঘাত এসছে। এমনকি যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তাদেরকেও বাদ দেওয়া হয়নি। যারা ভূমিপুত্র, তারা বাদ যাননি। আমি আপনাদের সামনে কয়েকটি উদাহরণ তুলে ধরছি। 7-এর 259 নম্বর বুথ, অর্থাৎ দিনহাটা বিধানসভা কেন্দ্রের দিনহাটা ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েতের একটি বুথ। সেখানে স্থানান্তরিত রফিজা খাতুন, বাবা ছাদেক, কার্ড নাম্বার আছে, তিনি এখান থেকে চলে গেছেন। খসড়া ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। তার মোবাইল নম্বরও আমাদের কাছে আছে। শ্যামকান্তি বর্মন, বাবা দেবেন বর্মন, তাকে খুঁজে পাওয়া যায়নি। যখন এসআইআর হয়েছে, সার্ভে হয়েছে, তখন তাকে খুঁজে পাওয়া যায়নি, তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। কাচুয়ানি বিবি, স্বামীর নাম আবুল, তিনি জীবিত, বেঁচে আছেন, তাকে মৃত হিসেবে খসড়া ভোটার তালিকায় দেখানো হচ্ছে। রোহিত হোসেন, বাবা সাবিদুল মিয়া, তাকে যেমন মৃত দেখানো হচ্ছে, পাশাপাশি আবার খসড়া তালিকায় তার নামও আছে। ওই একই খসড়া ভোটার তালিকায় এক জায়গায় সে মৃত, আর এক জায়গায় তার নাম আছে। তাহলে যারা বলে আসছেন যে ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তারা এসআইআর করতে গিয়ে নতুন করে যে ভোটার তালিকা, খসড়া তালিকা তৈরি করেছেন, এটা একটা ভুতুড়ে তালিকা হচ্ছে। জীবিতকে মৃত করা হচ্ছে, স্থানান্তরিতকে মৃত করা হচ্ছে, একই ব্যক্তিকে এক জায়গায় মৃত হিসেবে দেখানো হচ্ছে, আর এক জায়গায় তার নাম ভোটার তালিকায় রয়েছে। তো এই ধরনের তুগলুকি কারবার, সেটা করে নির্বাচন কমিশন যদি মনে করেন যে তারা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে ফেললেন, তাহলে মনে হয় তারা ভুল করছেন।
আমরা তো মনে করি যে 2024-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা অনেকটাই ভালো ছিল। অন্ততপক্ষে এই ধরনের জীবিতকে মৃত, মৃতকে জীবিত এইসব দেখানো ছিল না। যারা মৃত তারা ভোট দিতে যাননি, ভোট দেননি। এখন এই যে ভোটার তালিকা তৈরি হচ্ছে, এতে কে জীবিত কে মৃত এটা বের করতে গিয়ে সাধারণ মানুষের মাথার ঘাম শুধু পায়ে পড়া না, তারা পাগল হয়ে যাওয়ার উপক্রম। এর জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন, তাদের ভুল পদক্ষেপ, তাদের এই হঠকারী সিদ্ধান্তের ফলে এই ধরনের ঘটনা ঘটছে। কিছু কিছু রাজনৈতিক দল যাদেরকে পো ধরা বলে, অর্থাৎ নির্বাচন কমিশনের সাথে সুর মিলিয়ে, বা বলা যেতে পারে তাদেরকে খুশি করবার জন্য এই নির্বাচন কমিশন ঠিক নির্বাচনের প্রাক্কালে এসআইআর করতে নিয়েছেন। তারা বলেন যে 2002-এও তো ভোটার তালিকায় নিবিড় সংশোধন হয়েছে, কিন্তু 2002 সালে পশ্চিমবাংলায় কোনো ভোট ছিল না। 2003 সালেও বিধানসভা বা লোকসভা নির্বাচন ছিল না। 2002-এর আগে 2001-এ ভোট হয়ে গিয়েছিল, বিধানসভা ভোট, আর 2004 সালে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছিল। তা কাজেই এটা একটা পরিকল্পনা, এটা একটা চক্রান্তের অঙ্গ। একেবারে নির্বাচনের মুখে মুখে এই ভোটার তালিকা সংশোধনের নাম করে বৈধ ভোটারদের মৃত দেখিয়ে ভোটার সংখ্যা কমানো, এটা আরও নির্বাচন কমিশনের এবং বিজেপি দলের মাথা খারাপ হয়ে গেছে যে একটা সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্র দিনহাটা, সেখানে মাত্র 16,443 জনের নাম বাদ গেছে। এবং আমার মনে হয় পশ্চিমবাংলায় যতগুলো বড় বিধানসভা কেন্দ্র আছে তার অন্যতম হচ্ছে দিনহাটা বিধানসভা কেন্দ্র। এখানে ভোটার সংখ্যা 3,07,000, সেখানে ভোটার নাম বাদ গেছে 16,443। এতে করে ওদের যে তত্ত্ব যে বাংলার ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম আছে, রোহিঙ্গাদের নাম আছে, সেই তত্ত্বকে নস্যাৎ করে দেয় দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা। পশ্চিমবাংলার মধ্যে সবচাইতে বড় দুটো বিধানসভা কেন্দ্র দিনহাটা এবং সিতাই। দিনহাটায় ভোটার সংখ্যা 3,07,000, সিতাইয়ে ভোটারের সংখ্যা 3,04,000। এই দুটো ভোটার বিধানসভা কেন্দ্র একেবারে সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের বর্ডার হওয়া সত্ত্বেও এখানে দুটো কেন্দ্রেই 16,000 করে ভোটারের নাম বাদ গেছে। এটা দেখে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচন কমিশনও দেখাতে চেয়েছিলেন যে অনুপ্রবেশকারীরা আছেন, সেটা দেখাতে পারলেন না। তার ফলে অনেক ভোটারকে মৃত দেখিয়ে ভোটার কমানোর একটা অপচেষ্টা নির্বাচন কমিশন এবং বিজেপি দল করছে। বেরিয়েছে, এবার ফাইনাল লিস্ট হয়নি, এবার ডাকা হবে হিয়ারিংয়ের জন্য। আমাদের কাছে যতটা রিপোর্ট আছে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে 11,000-এর একটু বেশি ভোটারকে ডাকা হবে হিয়ারিংয়ের জন্য। অস্বাভাবিক কোনো ব্যাপার না, কারণ ডাকা হবে যাদের লিঙ্ক নেই, নিজের নাম 2002-এ নেই, বাবা মার নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম 2002-এ নেই, তাদেরকে ডাকা হবে।
স্বাভাবিকভাবেই তারা উপস্থিত হবেন। এমনকি হয়তো এদেরও ডাকা হতে পারে, যারা সাবেক ছিটের বাসিন্দা তাদেরও ডাকা হতে পারে, বা যারা ভারতীয় ছিটের থেকে অপশন দিয়ে এপারে এসছেন, ক্যাম্পে থাকেন, সরকারের তৈরি ক্যাম্পে থাকেন, তাদেরও ডাকা হতে পারে। তো স্বাভাবিকভাবেই 11,000 11,500 ভোটারকে 3 লক্ষর মধ্যে ডাকা হবে, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নেই। কিন্তু জোর করে কারো নাম বাদ দেওয়ার চেষ্টা, কে এক বিরোধী দলের নেতা, কে এক সরকারি হাফ মন্ত্রী, কেন্দ্রের হাফ মন্ত্রী, তারা দাবি করবেন যে আরও লোককে ডাকতে হবে, আরও লোককে ইয়ে করতে হবে, তাতে তো তাদের কথায় তো চলবে না। কাগজ কলম কথা বলবে, কাগজ কলমে যেটা হবে সেই হিসেব মেনে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। এত অবজারভার ঘুরছে, একেবারে কুচবিহারে তো প্রথম থেকে অবজারভার, এখনও অবজারভাররা আছেন। তো সেই অবজারভাররা থাকা সত্ত্বেও জীবিতকে কেমন করে মৃত করা হচ্ছে, তার জবাবটা কে দেবে? তৃণমূল কংগ্রেস দেবে নাকি নির্বাচন কমিশন দেবে? হিয়ারিংয়ের সময় ছিটমহলবাসীদের একটা করে যে হাউস হোল্ডিং নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারটা কি গ্রহণযোগ্য হবে? অবশ্যই হবে। এটা তো তাদের 2015 সালে যখন দুটো রাষ্ট্রের মধ্যে চুক্তির ফলে ছিটমহল বিনিময় হলো, তখনই তো তাদের নাম রেজিস্ট্রি হয়েছিল 15 সালে। এটা তো ওটার উপরেই ম্যাপিং, যেমন আমাদের 2002-এ নাম আছে, তার জন্য আমাদের ম্যাপিং, সেটাকে নিয়ে ম্যাপিং হয়েছে। ওদের ক্ষেত্রেও তো এটা হওয়া উচিত ছিল যে ওই নামটা 2015 লিস্টে যাদের নাম আছে, মানে ওই সরকারের ঘরে যে ডিএমের কাছে যে লিস্টটা আছে, সেই লিস্টটা দেখেই ম্যাপিংটা হতে পারতো, তাহলে আর এদের কোনো ঝামেলাই থাকতো না। ভোটারের বিনিময়ে তারা নির্বাচনে জয়লাভ করবে, কী বলবেন? এটা তো প্রমাণ হয়ে গেল দিনহাটা সিতাইয়ের ক্ষেত্রে। দু জায়গাতেই 3 লক্ষের ওপরে ভোটার, সেখানে বাদ গেছে দিনহাটায় 16,443 জন, আর সিতায় বাদ গেছে 15,999 জন ভোটারের নাম। তাহলে এই নামগুলোকে আগেই বাদ দিলে ভালো হতো। আগে বাদ দিলে তো এগুলো বাদ দেওয়া, মৃত ভোটারের নাম বাদ যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তো নির্বাচন কমিশনের কাজ। এটা আজকে এসআইআর বলে লাফানো হচ্ছে। এটা যেটা সামারি রিভিশন হয় প্রত্যেক বছর, 2 বার করে ভোটার তালিকা সংশোধন হয়, তো সেই সময় তো এদের নাম বাদ দেওয়া যেতে পারতো। তার জন্য এসআইআর করার তো দরকার ছিল না। করে এই যে এতগুলো লোকের প্রাণ গেল, এতগুলো লোক মৃত্যু মুখে পতিত হয়েছিলেন, কেউ কেউ ব্রেন স্ট্রোকের ফলে অথর্ব হয়ে গেছেন, এর দায় তো নির্বাচন কমিশনকে নিতে হবে।